নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করবো যে ডিম আমলেট করে আলু চচ্চড়ি করে তরকারি করবো একটা। এই যে ডিমটা আমলেট করার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন এটাকে ভালো করে ফেটে আমলেট করে নেব। ডিমটা আমলেট করার জন্য তাওয়াতে অল্প তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে ডিমটাকে আমলেট করে নেব। পেঁয়াজটা কুচি করে দিলে ভালো হতো, কিন্তু আমি এটা কুচিয়ে দিয়েছি। আমার একটা ছেলে আছে না, ও পেঁয়াজ কুচি দিলে খায় না, তার জন্য আমি পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি। এভাবে আমি আমলেট করে নেব। তরকারিটা বানানোর জন্য কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি। একটু ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লাল মির্চি গুঁড়া দিয়ে দিলাম। তারপরে অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে অল্প লবণ দিচ্ছি আর হলুদ দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে দেখো, এখন আমি এখানে অল্প টমেটো কুচি দিয়ে দিচ্ছি, সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো, পরে আমি এটাকে ঝোল দেবো। আলুটা দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে একটু জলটা বেশি দিতে লাগবো, কেন আমলেটের জলটাকে টেনে নেবে, ঝোলটাকে আমলেটে টেনে নেবে। ডিম আমলেটের তরকারির আলুর চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি আমলেটগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আর একটুখানি উতলিয়ে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে দেবো। ডিম আমলেটের সবজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম হয়েছে।